মটন কষা। এই হচ্ছে তোমার, দেখো জমকালো একদম ফাটাফাটি লেভেলের গরম গরম মটন কষা রয়েছে। এই রকম বড় বড় সাইজের দেখো পাবদা রয়েছে, উপরে ধনিয়া পাতা পত্র দেয়া, এরকম সুন্দর পাবদা মাছের সরিষা দিয়ে ঝাল। এইরকম সাইজের দেখো ফিশ ফ্রাই গুলো রয়েছে, মুচমুচে কুড়মুড়ে জুনিয়র ফিশ ফ্রাই। বাসন্তী পোলাও রয়েছে, এটা দেখো বাসমতি চালের ওপর কিন্তু বাসন্তী পোলাও। ফুলকো ফুলকো দেখো রাধা বল্লভী রয়েছে, চিকেনের লেগ পিস, চিকেনের হচ্ছে সিনা পিস, সব ধরনের পিস দিয়ে এই গ্রেভি দিয়ে রয়েছে বরিশালি তোমার চিকেন, বোনলেস চিকেন দিয়ে কিন্তু এই যে চাইনিজ প্রিপারেশনটা পুরো করা রয়েছে। কারি পাতা পত্র দেওয়া রয়েছে, প্রচুর গার্লিক দেখতে পাচ্ছি, কুচু কুচু নারকেল, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর গরম ধোঁয়া ওঠা একদম ছোলার ডাল পায়েস, এরকম ঘন থিক থিক কাইন্ড অফ পায়েস রয়েছে, এই যে ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ লেবুর ঘোল দিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট সুজা। এরকম লেভেলের পয়লা বৈশাখ স্পেশাল বুফে থালির সব সন্ধান নিয়ে আসছি। দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় করে নিয়ে আবার একটা সন্ধান তোমাদের কাছে নিয়ে এসেছি, যেখানে তোমরা পয়লা বৈশাখ স্পেশাল বুফে এনজয় করতে পারবে। প্রাইসটা দেখে নিয়েছো টাইটেলে থাম্বনেলে, কতটা হাইলাইটেড প্রাইসে তোমরা এই বুফেটা কিন্তু এনজয় করতে পারবে। প্রচুর রকম আইটেম দিয়ে সাজানো, পুরো বাঙালিয়ানায় মোড়া একটা বুফে। আর রেস্টুরেন্টের নামটা যে কি মিষ্টি, কি বলবো, আমার নামের সাথে একদম মিল। আমার চ্যানেলের নাম কি আনকাট সুজা, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে কলকাতা আনকাট। মানে চারিদিকে শুধু আনকাট আনকাট একটা ব্যাপার রয়েছে, মাখামাখি হয়ে গেছে আনকাট আনকাটে। কলকাতা আনকাট রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু তোমার কালীঘাটে, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশনও থাকছে কালীঘাট। এখানে আসতে হলে তোমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে একটা অটো ধরবে, বলবে ট্রায়াঙ্গুলার পার্কে যাবো। ট্রায়াঙ্গুলার পার্কে নেমে ওর পাশের যে রাস্তাটা রয়েছে ওটা দিয়ে একটু 5 মিনিটের মতো হেঁটে আসবে, তাহলেই কিন্তু এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে। আর এর গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। চলো ভেতরে যাই, অ্যাম্বিয়েন্সটা দেখাই, জমিয়ে খাওয়া দাওয়া করবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাট সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাট সুজা। এখানে তো কোজি কাইন্ড অফ বসার জায়গা আছে, সোফা টোফা পাতা, আর পুরো উডেন চেয়ার টেবিল রয়েছে। এখানে ইজিলি তোমরা কমফোর্টেবলি বসতে পারবে। আর এখানে মোটামুটি কিন্তু 50 জন একসাথে বসে তোমরা বুফেটা এনজয় করতে পারবে। এই কলকাতা আনকাট রেস্টুরেন্টের পয়লা বৈশাখ স্পেশাল বুফেটা যেটা তোমরা এনজয় করবে, সেটা দেখো সেটআপটা এখানে সুন্দর করে সাজানো রয়েছে। মাটন, চিকেন, ফিশ দিয়ে একটা এলাহি আয়োজনের বুফে। আর এই বুফেটা শুরু হচ্ছে কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ লেবুর ঘোল দিয়ে, এরকম টক দই দিয়ে সুন্দর করে ঘোলটা করা রয়েছে। তোমরা যখন ঢুকবে, বুফেটা যখন খাবে, সবার আগে এই ঘোলটা তোমাদেরকে দেওয়া হবে এটা রিফ্রেশ করার জন্য, বুঝলে? চলো দেখে নাও এছাড়াও বুফেতে কি কি রয়েছে। বুফেতে স্টার্টার্সে দেখে নাও, স্টার্টার্সে রয়েছে কিন্তু এই যে জুনিয়র ফিশ ফ্রাই। এই যে এইরকম সাইজের দেখো ফিশ ফ্রাই গুলো রয়েছে, মুচমুচে কুড়মুড়ে জুনিয়র ফিশ ফ্রাই, ঠিক এত ভুরভুর করে রাখা একদম ফিশ ফ্রাই। এইরকম ফিশ ফ্রাই এর মজা কিন্তু তোমরা এই বুফেতে নিতে পারবে। এরপর রয়েছে কিন্তু দেখো চিকেন 65, একদম ভুর করে রাখা চিকেন 65। দেখো বোনলেস চিকেন দিয়ে কিন্তু এই যে চাইনিজ প্রিপারেশনটা পুরো করা রয়েছে, কারি পাতা পত্র দেওয়া রয়েছে, প্রচুর গার্লিক দেখতে পাচ্ছি। এখানে চিকেন 65 এর মজা নিতে পারবে। বুফেটা শুরু করছে কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম গন্ধরাজ লেবুর ঘোল দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে টক দই দিয়ে করেছে। ভালো করে তো মিক্সিং করে নিলাম। টক মিষ্টি মিষ্টি গন্ধরাজ লেবুর জেস্ট, রস সবকিছু দিয়ে করেছে, ভীষণ রিফ্রেশিং গো, দারুণ লাগবে মুখের মধ্যে, এত সুন্দর একটা স্বাদ লাগবে না, এটা রিফ্রেশ হয়ে যাবে। গরম থেকে এসে এরকমটা বুফে খাওয়ার আগে এটা ভীষণই দরকার হয়, ফাটাফাটি পুরো একদম। প্রথমেই দেখো এই যে ফিশ ফ্রাই নিয়ে চলে এসেছি, মুচমুচে ফিশ ফ্রাই। উপরটা দেখো প্যানকো ব্রেড ক্রামস দেওয়া রয়েছে,
জুনিয়র ছোট ছোট ফিশ ফ্রাই। দেখো ভেতরে একদম পুরো মাছ আর পাতলা তোমার কোটিংটা একদম। চলো ট্রাই করি। পুরো জুসি কাইন্ড অফ ফিশ ফ্রাইটা। ভেতরে মাছের পরিমাণটা খালি দেখো, এরকম পাতলা কোটিং আর ভর্তি পুরো মাছ। এখানে তোমার ধনেপাতা পুদিনা পাতার রস টস দেওয়া হয়েছে, হালকা রসুনের রস দেওয়া রয়েছে, এই ফ্লেভার গুলো ওই জন্য পুরো আসছে তোমার। আর হালকা না এর মধ্যে সর্ষে বাটাও দিয়েছে জানো তো, সেই জন্য একটা খুব সুন্দর বেঙ্গলি যে স্পাইসের ফ্লেভারটা সেটা আসছে। আর এখানে একটু কাসুন্দি নিয়ে নিয়েছি, একটু কাসুন্দিতে ডিপ করে নিলাম। আর ফ্লেভারটা এনহ্যান্স হয়ে যাচ্ছে। এই ধরনের বেঙ্গলি ফিশ ফ্রাইতে কাসুন্দি সব থেকে টেস্টি লাগে জানো তো, খেতে ভীষণ ভালো খেতে। এই ধরনের এগুলো কিন্তু পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই, এগুলো কাসুন্দির সাথে খাবে মজা। ওপরটা এরকম কুড়মুড়ে আর ভেতরটা পুরো জুসি কাইন্ড অফ ফিশ, দারুণ খেতে। ফিশটা একদম ফ্রেশ, ভীষণ মজা। এরকম ফিশ ফ্রাই জমিয়ে খেতে পারবে তুমি। এই হচ্ছে দেখো চিকেন 65, এরকম তোমার বোনলেস পুরো চিকেনের পিস গুলো দিয়ে করা, পুরো একদম মশলাদার দেখেই মনে হচ্ছে। প্রচুর গার্লিক টার্লিক দেখতে পাচ্ছি। প্রচুর গার্লিক ইউজ হয়েছে, শুকনো লঙ্কার ফ্লেভার পাবে, গোলমরিচের ফ্লেভার পাবে, আর প্রচুর কারি পাতার ফ্লেভার। ঝাল ঝাল স্পাইসি, স্পাইসি মানে খুবই ভালো স্পাইসি লেভেলের একদম রয়েছে। আর দেখো চিকেনের চিকেনের ভেতরে পর্যন্ত ফ্লেভারটা একদম গেছে। এটা কিন্তু উইথ বোন, এটা বোনলেস নয়, উইথ বোন রয়েছে। ভালো খেতে, ভালো করে ফ্রাই হয়েছে। আর কারি পাতার ফ্লেভারটা এতটা স্ট্রং না কি বলবো, খুবই স্ট্রং কারি পাতার ফ্লেভারটা। আর স্পাইসি, প্রচন্ড ঝাল ঝাল, মজাদার খেতে। মানে এটা খেলে পরে মুখ খুলে যাবে, নাক মুখ সব খুলে যাবে, এতটা ফ্লেভারফুল, ভীষণই ভালো। আর গার্লিকটা এত ইউজ হয়েছে না, মুখের মধ্যে গার্লিক আর কারি পাতার জন্য একটা ধামাকা হচ্ছে। স্টার্টার্স তো খেয়ে তোমাদেরকে রিভিউ করে দিলাম, এবার আমরা মেন কোর্সে চলে এসেছি। দেখে নাও মেন কোর্সে কি কি রয়েছে। মেন কোর্সে প্রথমেই রয়েছে কিন্তু রাধা বল্লভী, এইরকম ফুলকো ফুলকো দেখো রাধা বল্লভী রয়েছে। আর রাধা বল্লভীর সাথে খাওয়ার জন্য রয়েছে কিন্তু নারকেল দিয়ে ছোলার ডাল। দেখো কুচু কুচু নারকেল, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর গরম ধোঁয়া ওঠা একদম ছোলার ডাল তোমরা পেয়ে যাবে। এইখানে রয়েছে কিন্তু দেখো বাসমতি চালের একদম গরম গরম ভাত, এরকম লম্বা লম্বা বাসমতি চাল দিয়ে কিন্তু সুন্দরভাবে ভাতটা রেডি করা হয়েছে। এই গরম গরম ভাতের সাথে তোমরা এনজয় করতে পারবে কিন্তু মুগের ডাল। দেখো ছোট ছোট কড়াইশুঁটি দিয়ে কিন্তু এই মুগের ডালের প্রিপারেশনটা করা হয়েছে। ডাল দিয়ে ভাত দিয়ে মেখে এর সাথে তো মুখে একটা কিছু লাগবে, সেটাও রয়েছে। এই হচ্ছে কিন্তু গরম গরম পটল ভাজা, খোসাওয়ালা পটল ভাজা হয়েছে। এই ভাজা দিয়ে, মুচমুচে পটল ভাজা দিয়ে তোমরা ভাত ডাল দিয়ে কিন্তু এনজয় করতে পারবে। আর এইখানটা রয়েছে দেখো কি বলতো, সরিষা পাবদা। এই রকম বড় বড় সাইজের দেখো পাবদা রয়েছে, উপরে ধনিয়া পাতা পত্র দেয়া, এরকম সুন্দর পাবদা মাছের সরিষা দিয়ে ঝাল। এইরকম প্রিপারেশনই তো বাঙালিরা পছন্দ করে নববর্ষের টাইমে। এরকম সরিষা পাবদা পেয়ে যাবে এরকম বড় বড় সাইজের। এরপর রয়েছে এখানে চিকেনের প্রিপারেশন, এখানে রয়েছে তোমার বরিশালি চিকেন। দেখো চিকেনের লেগ পিস, চিকেনের হচ্ছে সিনা পিস, সব ধরনের পিস দিয়ে এই গ্রেভি দিয়ে রয়েছে বরিশালি তোমার চিকেন। এরপর হচ্ছে নববর্ষের ভীষণ ফেমাস আইটেম এবং বাঙালিদের একটা ভীষণ পছন্দের আইটেম, সেটা হচ্ছে যেটা তোমার বাসন্তী পোলাও রয়েছে। এটা দেখো বাসমতি চালের ওপর কিন্তু বাসন্তী পোলাওটা করা, কাজু কিশমিশ দিয়ে সুন্দরভাবে বাসমতি চাল দিয়ে তোমার বাসন্তী পোলাওটা করা হয়েছে। এর সাথে রয়েছে কিন্তু মটন কষা। এই হচ্ছে তোমার দেখো জমকালো একদম ফাটাফাটি লেভেলের গরম গরম মটন কষা রয়েছে। এই মটন দিয়ে রাইস দিয়ে পোলাও দিয়ে জমিয়ে একদম খাওয়া যাবে। দেখো চর্বিটা দেখেছো মটনের। এরপর আমরা মেন কোর্সে চলে এসেছি। দেখো এই যে লুচি ছোলার ডাল রয়েছে এখানে, ফুলকো ফুলকো রাধা বল্লভী, সরি লুচি না রাধা বল্লভী, রাধা বল্লভীর সাথে ছোলার ডাল। এই যে দেখো ডালের পুর দেওয়া রয়েছে, দিয়ে রাধা বল্লভী দিয়ে ছোলার ডালটা দিয়ে চলো বাইট। নারকোল দিয়ে ছোলার ডাল, মিষ্টি মিষ্টি। আর ভেতরে কিন্তু ছোলার ডালের পুর দেওয়া রয়েছে, কালো জিরে দেওয়া।
এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের, ময়াম দেওয়া বলে নরম রয়েছে। আর ছোলার ডালটা দারুণ, এই দেখো তোমার এইরকম ছোলার ডাল, তার সাথে নারকোল, তার সাথে তোমার জিরে ফোড়ন দিয়ে করেছে, একদম মিষ্টি মিষ্টি খেতে। তো বেঙ্গলি স্টাইলে প্রপার যে ছোলার ডাল হয় সেটা, আর ঘি দিয়ে ফোড়ন দিয়েছে, ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার, দারুণ লাগবে। এবার দেখো ভাতু দিয়ে ডালু দিয়ে খাবো। এই যে তোমার মুগের ডালটা নিয়ে নিলাম, ভালো করে ভাত দিয়ে একদম সুন্দর করে মাখলাম, দেন চলো বাইট। হাতে এই যে পটল ভাজা গরম গরম, দারুণ। এই ডালটাও মিষ্টি মিষ্টি কড়াইশুঁটি দিয়ে করেছে, একদম চাপ চাপ মুগের ডাল। এটারও ফোড়ন কিন্তু ঘি দিয়েছে, ভীষণ ভালো খেতে। পটল ভাজাটা পুরো সর্ষের তেলে একদম ভাজা, জাস্ট নুন হলুদ দিয়ে, দারুণ খেতে। শুধু পটল ভাজার সাথে ভাত দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, দারুণ ফাটাফাটি কম্বিনেশন, বাঙালিয়ানের মোয়ার আকুড়ো একদম। এবার আমরা মাছুতে চলে এসেছি। এইরকম বড় বড় ঠিক পাবদা মাছের ঝাল থাকছে, দেখো তোমার ধনেপাতা দিয়ে একদম হালকা টমেটো ফমেটো দিয়ে কিন্তু এই সর্ষে দিয়ে পাবদাটা পুরো রেডি করা হয়েছে। যে ভাতু দিয়ে তার সাথে একটুখানি সর্ষে পাবদা দিয়ে ভালো করে একদম মাখু মাখু করে নিলাম, দিয়ে এই যে মাছটাকে দেখো ফ্রেশ ফ্রেশ একদম তাজা তাজা মাছলি আছে, একদম সুন্দর, দিয়ে ভাতের সাথে নিয়ে চলো। সর্ষের তেলের সুন্দর ফ্লেভার, সর্ষের সুন্দর ফ্লেভার, ঝাঁঝালো, ধনেপাতার দারুণ ফ্রেশনেস, দুর্ধর্ষ, একদম প্রপার বেঙ্গলি স্টাইলের যে সর্ষে পাবদাগুলো হয় সেটা একদম করে। মাছটা হালকা ভেজেছে, পাবদা মাছ কখনো জানো তো বেশি ভাজতে নেই, পাবদা মাছ সবসময় হালকা করে ভাজতে হয়, তাহলে মাছের টেস্টটা আরো বেশি এনহ্যান্স হয়। পাবদা মাছ ভীষণ সুখী এবং নরম মাছ, দারুণ। বাঙালিয়ানের মোড়া ধনেপাতা দিয়েছে বলে না এত সুন্দর ফ্রেশনেসটা এসছে, দুর্ধর্ষ লাগছে খেতে। মাছটা জাস্ট এক কথায় মন ছুঁয়ে নিয়েছে। আর এরকম বড় বড় পাবদা তোমরা 3-4 পিস খেলে পরে পয়সা পুরো উসুল যাকে বলে। আর প্রচুর বড় সাইজের পাবদা রয়েছে, আর খেতেও কিন্তু সুপার একদম। এরপর দেখো বাসন্তী পোলাওতে চলে এসেছি, একদম কাজু কিশমিশ দিয়ে বাসন্তী পোলাওটা করা। তো চলো এটা একটু ট্রাই করি। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, এটা কিন্তু বাসমতি চালের, এখন গোবিন্দভোগ চাল না, বাসমতি চাল দিয়ে করেছে, বেশ ভালো মিষ্টি মিষ্টি, প্রপার বেঙ্গলি স্টাইলের রান্না, ভালো কথা। হালকা না আদাও দিয়েছে, একটু ফ্লেভারটাও আসছে আদার। এর সাথে এই যে চিকেন কষাটা ট্রাই করি চলো, এই যে বরিশালি চিকেন কষা, চলো এটা ট্রাই করি। চিকেনটা একদম সফট, খুব ভালো কুক হয়েছে গো চিকেনটা, চলো ট্রাই করি। চিকেনটার মধ্যে ধনে আর জিরের ফ্লেভারটা খুব ভালো এসছে, ধনে জিরেকে পেঁয়াজ রসুনের সাথে কষিয়েছে, সেই জন্য ধনে জিরের ফ্লেভারটা এত স্ট্রংলি পাওয়া যাচ্ছে। পেঁয়াজ রসুনও আছে, এবার ধনে জিরেটা পেঁয়াজ রসুনটাকে ডমিনেট করে দিচ্ছে, ধনে জিরের ফ্লেভারটা এত সুন্দর লাগছে, খুব ভালো লাগবে ফ্লেভারটা তোমাদের। ধনে পাতা দেওয়া রয়েছে বলে ফ্রেশনেসও রয়েছে, নুন ঝাল একদম ব্যালেন্স, আর মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে, দেখেছো ধরছি খুলে যাচ্ছে, এত ভালো মাংসটা সেদ্ধ হয়েছে। আর চিকেনটার সাথে চিকেনের মধ্যে এই যে তোমার ঝোলের যে ফ্লেভারটা সেটা পুরো চিকেনের মধ্যেও গেছে, চিকেনটা একদমই ফিকা লাগবে না, চিকেনের মধ্যে তোমরা এই মশলার ফ্লেভারটা পাবে, ভীষণই টেস্টি চিকেনটার সাথে রাইসটাও খুব ভালো কম্বিনেশনটা যাচ্ছে। এরপর আমরা মাটন দিয়ে ট্রাই করবো, এই যে নরম নরম মাটন কষা, দেখো সফটনেসটা দেখো, উফ উফ, সেই সেই লেভেলের পুরো মাটন, একদম নরম মাটনটাকে শুধু ট্রাই করি। সুন্দর ফাটাফাটি একদম বেঙ্গলি মাটন কষা, এটা পুরো একদম তোমার আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়েছে, খুব বেশি না মশলা নেই, সেই জন্য মাটনের যে সুন্দর ফ্লেভারটা, মাটনের ফ্যাটের যে সেই মজাটা সেটা কিন্তু তোমরা পাবে, প্রপারলি কুকড হয়েছে, একদম পারফেক্ট। রোববারের দুপুরবেলায় যে মাটনটা, রোববারের দুপুরবেলায় যে মাটনটা বাড়িতে আমরা খেতে পছন্দ করি ঠিক ওই রকম টাইপের, এর সাথে রাইস দিয়ে, হ্যাঁ এটা হচ্ছে বাঙালিদের পারফেক্ট কম্বিনেশন, মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও আর তার সাথে এরকম হালকা স্পাইসি ঝাল ঝাল মাটন দিয়ে
পারফেক্ট কম্বিনেশন। মাটনটাতে তোমরা সব রকমের পিস পেলে, দেখো এরকম তোমরা নলির পিস রয়েছে, তোমার চর্বিওয়ালা পিস রয়েছে, সব ধরনের পিস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এত ভালো সেদ্ধ হয়েছে না, পুরো তুলতুলে কাইন্ড অফ পুরো মাটনটা রয়েছে। এই তুলতুলে মাটন বলে ঠিক ওই রকম টাইপের মটনটা, দারুণ খেতে। এরকম এক প্লেট মটন খেলে তোমাদের পুরো পয়সা উসুল। স্টার্টার্স, মেন কোর্স হয়ে গেছে, এবার আমরা ডেজার্টে চলে এসেছি। ডেজার্টে কি কি আছে দেখে নাও। ডেজার্টে প্রথমেই আছে কিন্তু এই যে চাটনি, প্রথমেই রয়েছে কিন্তু চাটনি। এই যে আমের চাটনি রয়েছে, দেখো কি সুন্দর আম। এই আমের সিজন তো এখন পড়ে গেছে, এই কাঁচা আমের চাটনি খাওয়ার কিন্তু বিশাল মজা। দেখো সর্ষে ফোড়ন দিয়ে তোমার এই চাটনিটা করা রয়েছে। এই চাটনির সাথে খাওয়ার জন্য কিন্তু তোমরা এরকম মুচমুচে পাঁপড় ভাজা পেয়ে যাবে। পাঁপড় ভাজা দিয়ে আমের চাটনি খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। এরপর রয়েছে দেখো পায়েস, এরকম ঘন থিক থিক কাইন্ড অফ পায়েস রয়েছে। এই পায়েসটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নববর্ষ মানে শুভ জিনিস, আর বাঙালিদের সমস্ত শুভ কাজে পায়েস থাকাটা কিন্তু একদম মাস। পায়েসের পর রয়েছে কিন্তু এই যে পান্তুয়া, দেখো কি সুন্দর একদম নরম নরম পান্তুয়া। এই দিয়ে আমরা জমিয়ে একদম ফাটাফাটি বুফে এনজয় করবো। চলো চলো এগুলো খেয়ে নিই। এবার আমরা ডেজার্টের পার্টে চলে এসেছি। এই যে পাঁপড় ভাজা রয়েছে, এই যে ভালোবাসায় মোড়া, দেখো একদম পাঁপড়, এর সাথে আমের চাটনিটা দিয়ে ট্রাই করবো। মুচমুচে কুড়মুড়ে পাঁপড়, তার সাথে টক টক মিষ্টি মিষ্টি চটপটা আমের চাটনি। আচারের মতো টক টক মিষ্টি মিষ্টি। এই যে দেখো চোকলা দেওয়া, দারুণ খেতে। হালকা তোমার সর্ষে ফোড়ন, তার সাথে শুকনো লঙ্কা দিয়ে করেছে, লঙ্কার গুঁড়ো রয়েছে। এই টাইমের আম তো খুবই টক, মিষ্টি দিয়েছে, টক মিষ্টি টাইপের, দারুণ খেতে। এটা ফাটাফাটি পুরো আচারের মতো খেতে একদম। আর এই হচ্ছে দেখো পায়েস, সুন্দর গোবিন্দভোগ চালের পায়েস। খুব ভালো খেতে পায়েসটা, পুরো দুধ দিয়ে করেছে, পুরো ক্ষীরের মতো একদম লাগছে। এলাচ দেওয়া রয়েছে, দুধ দেওয়া রয়েছে, এর মধ্যে না মিল্ক যে পাউডার আছে না সেটাও দিয়েছে, সেই মিল্ক পাউডার একটা ফ্লেভারও আসছে, ওই জন্য একটা থিকনেস হয়েছে পায়েসটা। দেখেছো পায়েসটা খুব ভালো খেতে, পুরো রাবড়ির মতো একদম। গোবিন্দভোগ চালটা খুব ভালো সেদ্ধ হয়েছে, দারুণ মজাদার। পান্তুয়া রয়েছে, তো পান্তুয়া নিয়ে নিলাম ভেঙে, নর্মাল লেডিকেনির মতো। এরকম দোকানে পাওয়া যায় পান্তুয়া, সেম ভালো হয়েছে, একটু মিষ্টি মিষ্টি যেরকম হেঁটো। এই প্রাইস পয়েন্টে এটা বলবো একটা ফাটাফাটি কাইন্ড অফ বুফে, জাস্ট র‍্যাপ করে নাও। এই কলকাতা আনকাট রেস্টুরেন্টের পয়লা বৈশাখ স্পেশাল যে বুফেটা চলবে সেটা জমিয়ে খেলাম, তোমাদেরকে রিভিউ দিয়ে দিলাম। একদম পকেট ফ্রেন্ডলি ফাটাফাটি একটা বুফে, আমি যেটা বলবো এনজয় আমি করলাম। মানে অনেকগুলো বুফে তোমাদেরকে দেখিয়েছি, এটা কিন্তু কম প্রাইসে বেশ সস্তায় পুষ্টিকর একটা বুফে আমার লাগলো। এখানে বুফের প্রাইসটা দেখো দেয়া রয়েছে 599 প্লাস জিএসটি তে কিন্তু তোমরা এই বুফেটা পেয়ে যাবে। পার পার্সন 599 প্লাস জিএসটি করে কিন্তু থাকছে। আর বুফেটা কিন্তু পাবে তোমরা দেখো 14th এপ্রিল থেকে 19th এপ্রিল, অর্থাৎ 14, 15, 16, 17, 18, 19 এই 6 দিন কিন্তু টানা এই বুফেটা চলছে। বুফেটা লাঞ্চ এবং ডিনার বোথ টাইমেই কিন্তু পেয়ে যাবে। লাঞ্চের টাইম হচ্ছে গিয়ে তোমার 12টা থেকে শুরু করে 4টে অবধি থাকছে, এবং ডিনারের টাইমটা থাকছে কিন্তু 7টা থেকে শুরু করে 10টা, 10:30 অবধি কিন্তু তোমরা এই বুফেটা এনজয় করতে পারবে। আর এই হচ্ছে মেনুটা, দেখো একদম ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে স্টার্টার্স, মেন কোর্স, ডেজার্ট সব কিছু একদম দেওয়া রয়েছে। ভালো করে একদম দেখে নাও, তোমরা এই পয়লা বৈশাখে এই বুফেটা এসে কিন্তু জমিয়ে এনজয় করতে পারবে। তো অল ডিটেলস দেখলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকাশিতের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাশি। বাই বাই বাই।